একাত্তরে বাংলাদেশের মানুষের জন্য নয়, নিজেদের স্বার্থ হাসিলে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল ভারত। এখন খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে নতুন করে এদেশের মানুষের অনুভূতিতে আঘাত করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। চট্টগ্রাম নগরীর পলো গ্রাউন্ড কনফারেন্স হলে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধ, চট্টগ্রামের আঞ্চলিক সমস্যা সমাধান ও বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি কথাগুলো বলেন। বৈঠকটি আয়োজন করেন চট্টগ্রাম মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রাজাউল করিম, নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম, জামায়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান। সেদিন আমরা দেখেছিলাম ভারতের আগ্রাসন। আপনাদের নিশ্চয়ই মনে আছে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আঞ্চলিক সমস্যা সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সমস্ত বলা মুসিবতকে আলাদা হেফাজত করুক, সাথে সাথে তার জন্য যে সৈন্য এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার এই খুনের পিপাসা, নিজের ভিতরের যে ক্রোধ, রাগ, এগুলো যেন জীবন্ত থাকে এবং মানুষের উপরে তার মতের বাইরে যারা যায় তাদের বিরুদ্ধে যেন এটা জাহির করতে পারে। আমরা বিগত 16 বছরে এই বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে, বাংলাদেশের স্বাধীনতা ভারত এনে দিয়েছে বাংলাদেশকে। এবং যা আমরা কিছুদিন আগে 16 ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মোদি এবং রাষ্ট্রপতির ফেসবুক পোস্টে, টুইটার পোস্টে আমরা দেখেছি, তারা বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে প্রেজেন্ট করছে। অর্থাৎ তারা ভিতরে ভিতরে যেই বিষয়টা এতদিন বিশ্বাস করত, এই বিষয়টা তারা এখন প্রকাশ করছে এবং এতদিন পরোক্ষভাবে এবং অনেক ক্ষেত্রে প্রত্যক্ষভাবে বাংলাদেশের উপরে এই বিশ্বাসটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজকে যে ভারত আর আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের পরিচয় সুজলা সুফলা শস্য শ্যামলা ধনে ধান্যে পুষ্পে ভরার একটি দেশ। আজকে আমাদের দেশটা 53 বছর স্বাধীন হলো, 25টা বছর পাকিস্তান শাসন করেছে, 200টা বছর ব্রিটিশ বেরিয়ারা শাসন করেছে। আজকের এই দীর্ঘ সময় পার হয়ে আমরা এসেছি। আজকে দীর্ঘ যেহেতু সময় নেই, নামাজের সময়, আজকে পার্বত্য চট্টগ্রামের সমস্যার সাথে সাথে আমাদের চট্টগ্রাম আজকে হুমকির সম্মুখীন। আমাদের বাংলাদেশ থেকে, বাংলাদেশের পতাকা থেকে ভিন্ন পতাকা তৈরি করার জন্য চট্টগ্রামকে নিয়ে 7 সিস্টার সহ চট্টগ্রাম বন্দরকে নিয়ে বিশাল একটি ষড়যন্ত্র